ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইটা এখনও বাকি। তবে এরই মাঝে বাংলাদেশকে ফিফা দিল বড় সুখবর। আর যে খুশির খবরে এবার কপালটা পড়ল ভারতীয়দের। অন্যদিকে ইতিহাসে এবারই প্রথম ফিফার কোনো আসরের জায়গাটা হলো হামজা জামালদের, যেখানে ওদের প্রতিপক্ষটা এবার ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দলগুলো। ফিফার মতো এত বড় একটা সংস্থার টুর্নামেন্ট থেকে কেন নিজেদের নামটা প্রত্যাহার করলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন? আর বাংলাদেশের জন্যই বা সমীকরণটা কেমন আছে তা নিয়েই বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশ জুড়ে। দর্শক, লাতিন আমেরিকার সর্বোচ্চ শক্তিশালী আর সফল দল ব্রাজিলের বিপক্ষে আগামী ৩ অক্টোবর প্রীতি ম্যাচের ডেট ফিক্স করে দুই দেশের ফুটবল ফেডারেশন। আর এই ম্যাচেই এখন গলার কাটায় পরিণত হয়েছে ভারতীয়দের, কেননা আগামী ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ৬ অক্টোবর শেষ হবে ফিফার এশিয়ান কাপের এবারের আসর, যেখানে ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ থাকায় ওরা ফিফার কাছে শুরুতে আবদারটা করে এশিয়ান কাপ খেলার পাশাপাশি দেশে ফিরে ব্রাজিলের বিপক্ষের ম্যাচটাও খেলে যাবে। অর্থাৎ একই সময় দুই জায়গায় খেলে যাবে ইন্ডিয়ান ফুটবল দল, যেটা মানতে পারেনি ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে দ্বিতীয় ধাপের ভারতীয়দের আবদারটা হয় ওরা নিজেদের বি টিমকে পাঠাবে ফিফার সেই আসরের জন্য, আর পূর্ণ শক্তির দল নিয়ে মোকাবেলাটা করবে শক্তিশালী ব্রাজিলকে। তবে এই জায়গাতেও সরাসরি ওদের আবদারটা মানতে পারেনি ফিফা। ফলে শেষ পর্যন্ত বাণিজ্যিক সাফল্য আর ব্রাজিলের মতো দলের বিপক্ষে কখনো খেলতে পারার সুযোগটা আর হবে কিনা, সেই সাথে বড় দলগুলোর আস্থা অর্জন, যার মধ্য দিয়ে ওদের মাঠে প্রীতি ম্যাচ খেলতে সহজেই রাজি হবে ইউরোপ ও আমেরিকার দলগুলো। এই সব কিছুর বিবেচনা শেষে এশিয়ান কাপ থেকে নিজেদের নামটা প্রত্যাহার করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর ওদের এমন সিদ্ধান্তে কপালটা খুলে গেল এবার বাংলাদেশ দলের, যেখানে গণমাধ্যমের তথ্য বলছে ভারতীয়দের সরে দাঁড়ানোয় ওদের শূন্য স্থানে এবার বাংলাদেশকে দেখে নিয়েছে ফিফা। এবং যে আসরে হামজা জামালদের প্রতিপক্ষটা এবার আয়োজক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দলগুলো।